আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে। যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, আমরা প্রতিদিনই আপনাদেরকে অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকলে অনেক ইনফরমেশন জানতে পারবেন। আপনি এই ভিডিওটি যত বেশি শেয়ার করবেন ততই আমাদের ইনফরমেশনগুলো বেশি বেশি দেখতে পাবেন, কারণ আমাদেরকে সাপোর্ট করতে হবে এই ইনফরমেশনগুলো সংগ্রহ করার জন্য। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন। আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য যদি থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, কারণ অবৈধভাবে ইউরোপ যাওয়ার ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো সবার জানার দরকার। আপনারা অলরেডি লক্ষ্য করেছেন লিবিয়া, তিউনিসিয়া, তুরস্ক থেকে গ্রিস বা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেন, প্রায় প্রতিটি দেশে অভিবাসীরা বিপদে পড়ছে, মৃত্যু হচ্ছে, নিখোঁজ থাকছে, আরও বহু ঘটনা। আর এই ঘটনাগুলো সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম বা বৈধ কোনো চ্যানেলে প্রচারিত হয় না, যে কারণে এই গোপন ইনফরমেশনগুলো আপনার যদি জানা থাকে আপনি জানালে একজন লোক জানতে পারবে যার আপনজন এই পথ ব্যবহার করে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে। অ্যালোফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা ৬২ জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়েছে ল্যাম্পেদুসার খুব কাছে এসে। সর্বশেষ এক্স বার্তায় অ্যালোফোন এই প্রতিবেদনটি নিশ্চিত করে। লিবিয়া থেকে ছেড়ে আসা গত কয়েকদিনে ধারাবাহিক বহু নৌকা বিপদে পড়েছে, যা আমরা আপনাদেরকে প্রতিবেদন দিয়ে যাচ্ছি, যেটি সত্যি দুঃখজনক। লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকা দুর্ঘটনা বেড়ে যাওয়া মানে বাংলাদেশিদের মৃত্যু বেড়ে যাওয়া, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। বর্তমান লিবিয়াতে অবস্থানরত সকল বাংলাদেশিকে সর্বোচ্চ সতর্ক সচেতন থাকতে হবে গেম দেওয়ার ক্ষেত্রে। বিশেষ করে আবহাওয়া প্রতিকূলতা বিভিন্ন কারণে দুর্ঘটনা ঘটতে পারে। দক্ষ নৌকা চালক, আপনি যেই প্লাস্টিকের নৌকায় উঠছেন এটির কার্যকারিতা কতটুকু, ধারণ ক্ষমতা কতটুকু, লোহার নৌকা, মাছ ধরার ট্রলার বা কাঠের নৌকা, টোটাল জানা সম্ভব না, যদিও তারপরেও চেষ্টা করা উচিত। বাকিটা উপরওয়ালার ইচ্ছা। তবে অবৈধভাবে ইউরোপে কেউ যাক আমরা এটা কখনোই সাপোর্ট করি না, কারণ প্রতিনিয়তই আমরা যে নখগুলো পাচ্ছি, অগণিত মায়ের কান্না, বোনের কান্না, ভাইয়ের কান্না, প্রিয়জন হারানোর, এটা সত্যি যার যায় সে জানে। এদিকে তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি এবং রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু ধারণা করা হচ্ছে। যদিও নৌকাডুবির ঘটনা, রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু কবে হয়েছে এটি নিশ্চিত করা হয়নি। তিউনিসিয়ার উপকূল থেকে ১৩ জন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়নি যে কয়টি নৌকাডুবির ঘটনা ঘটেছে এবং কতজন অভিবাসীর সর্বশেষ অবস্থা, শুধুমাত্র মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে। আপনারা জানেন অ্যালোফোন এর আগের বার্তায় ৫০ জন শরণার্থীর বিপদের কথা শেয়ার করেছিল। এই শরণার্থী নৌকাটি উদ্ধার হয়েছে কিনা অ্যালোফোনের প্রতিবেদন থেকে আর নিশ্চিত করা যায়নি। দর্শক, যারা অবৈধভাবে ইতালিতে যান বা যারা অবৈধভাবে সাম্প্রতিক সময় ইতালিতে প্রবেশ করেছেন তাদের জন্য নিঃসন্দেহে খারাপ খবর হচ্ছে ইতালি সরকার বর্তমানে নতুন একটি আইন কার্যকর করেছে। ইতালিতে অবৈধভাবে প্রবেশকারী বা অবৈধভাবে অবস্থানকারী এরা সিম কার্ড কিনতে পারবে না, যেটি সত্যি দুঃখজনক। সিম কার্ড কিনতে না পারা মানে একজন অভিবাসী তার প্রিয়জনের সাথে কথা বলতে পারবে না।